২৪-এর ৪ আগস্ট বা ৩৫ জুলাই অত্যাচার বিরোধী এক দফা আন্দোলনের ঢেউ যখন সারা দেশে ছড়িয়ে পড়ে, তখন তার তুঙ্গ অবস্থান ছিল ফেনীর মহিফালে। হাজারো শিক্ষার্থী রাস্তায় নামে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সকাল থেকেই শান্তিপূর্ণ অবস্থান নিয়ে মহিফালে কর্মসূচি করছিল ফেনীর ছাত্র জনতা। মুখে ছিল একটাই স্লোগান, দফা এক দাবি এক, সরকার হাসিনার পদত্যাগ। অন্যদিকে শহরের ট্রাঙ্ক রোডে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সশস্ত্র শিরা। সকাল থেকে শান্ত থাকলেও দুপুর হতেই পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। রাস্তায় দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় শেষে দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে নির্যাতন আর বৈষম্যের বিচার দিচ্ছিল ফেনীর ছাত্র জনতা। হঠাৎ করেই পরিস্থিতি হয়ে ওঠে। সেদিন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী ২ আসনের সাবেক সাংসদ নিজাম হাজারের নির্দেশে যুবলীগ ছাত্রলীগের অতর্কিত বর্ষণে মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠে রাজপথ। চোখের সামনে একে একে মাটিতে লুটিয়ে পড়ে শ্রাবণ, মাসুদ, শিহাব ও শাহীসহ ৮ জন তরুণ প্রাণ। আহত হন শতাধিক। সেদিনের ফেনীর মহিফাল যেন এক তাৎক্ষণিক ক্ষেত্র। আমাদের শত শত ভাই বোনের মধ্য দিয়ে বসা এই অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই পেরিয়ে আজ জুলাই আসলো, ১ বছর পূর্ণ হলো। আমরা সরওয়ার জাহান, মাসুদ থেকে শুরু করে শ্রাবণ, শাহী, সাকিব থেকে শুরু করে আমরা যে ফেনীতে মামলা এবং কি যে মামলাগুলো হয়েছে, মোট 25টা মামলা হয়েছে। আমি যতটুকু জানি এই 25টা মামলার যতগুলো আসামি হয়েছে তারা এখনো দোয়া ছোঁয়ার বাইরে। তাদেরকে এখনো প্রশাসন গ্রেপ্তার করতে পারতেছে না। তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আমরা লক্ষ্য করছি। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা শত শত মধ্য দিয়ে বসা, বরণ আমার ভাই বোনদের মধ্য দিয়ে বসা, আপনারা অতি দ্রুত ১ বছর আজকে পূর্ণ হলো, সুষ্ঠু তদন্ত করে যারা এই যোগ্যের সাথে জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে আপনার যথাযথ সর্বোচ্চ যে শাস্তি দেওয়া যায় ওই শাস্তির আওতা আনা হোক, এটাই আমার দাবি। যারা আমার ভাইদের বুকে চালিয়েছে, যারা আমার ভাইদেরকে হত্যা, সঠিক বিচার চাই। আপনারা জানেন ১টি বছর হয়ে গেছে, এখনো যারা আমার ভাইদেরকে হত্যা, তাদেরকে ওইভাবে এখনো আইনের আওতায় নিয়ে আসতে পারে নাই। প্রশাসন চাইলে তাদেরকে অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পারে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যদি প্রশাসন কোনো গাফিলতি করে, তাহলে আমরা আবারও রাজপথে সোচ্চার হবে। তবে বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে সেসব অস্ত্রধারী সন্ত্রাসীরা। উদ্ধার হয়নি ব্যবহৃত সব অস্ত্র। উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন শহীদ পরিবারের সদস্যরা। অতি দ্রুত অস্ত্রধারীদের আইনের আওতায় এনে বিচার দাবি করছেন তারা। এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিভাবে আমাদের সন্তানগুলোকে এভাবে বুকে চালাইলো, আমার কাছে আর কি দুনিয়াদারি তো নাই। আমি তো কয়েকবার চলে যাইতাম, চাইছি ছেলের কাছে, কেউ আমার যাইতে দেয় না। আর যদি আমি হয়তো চাইলে আমার ছেলেকে আমি নিয়ে যেতে পারতাম। আমার ছেলেকে ওরা কত কষ্ট দিছে। আবার ১ মাস ৮ দিনের দিন আমার ছেলেকে আবার ওরা উঠেছে। আজ পর্যন্ত তো আমরা বিচার পাইতেছি না। আমার ছেলের বুক থেকে 3টা বের করছে। আমি সবার কাছে, দেশের সরকারের কাছে, বিপ্লবী সরকারের কাছে এই প্রশ্নটা করতে চাই, আমার সন্তানরা দিল, এখনো বাকি সন্তানরা যুদ্ধ করতেছে রাস্তায়। আমরা কত নির্লজ্জ জাতি হলে এখনো রাস্তায় আসতে হয়েছে আমাকে। আমি প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে, আমার শ্রাবণ নাই, আমার মাসুদ নাই, আমার শিহাব নাই, এখনো আমি বাইরে আসতেছি আমার বাকি সন্তানদের জন্য। আমি ওদের জন্য আসি নাই। বিচার কবে হবে? এই সরকার আমাদেরকে সে নিশ্চিত করুক, বিচারটা কবে হবে। পুলিশ বলছে, এ ঘটনায় জেলার ৬টি থানায় ৮টি মামলা ও ১৪টি হত্যা চেষ্টা মামলা হয়েছে, যেখানে এজাহার নামীয় আসামি রয়েছে ২১৯৯ জন ও অজ্ঞাত আরও ৪,০০০। গ্রেপ্তার করা হয়েছে ১,০০০-এরও বেশি। এর মধ্যে স্বীকারোক্তি দিয়েছে ১১ জন। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরদিকে আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার নিয়ে উদ্বেগ প্রকাশ করছে বাদীপক্ষের আইনজীবী। এখানে ফেনী জেলাতে টোটাল ২২টি মামলা হয়েছে। মামলার মধ্যে আমরা প্রায় ১,০০০ মতো আসামি গ্রেপ্তার করেছি। আর আমাদের টোটাল ১১ জন আমাদের 164 দিয়েছে। ১১ জন বিভিন্ন মামলায় আর কি ১১ জন 164 দিয়েছে। টোটাল আপনার এজাহার নামে আসামি ছিল। আবার টোটাল মামলাগুলোতে ২১৯৯ জন এজাহার নামে আসামি, আর অজ্ঞাতনামা ৪,০০০ মতো আসামি।
জুলাই বিপ্লবের বছর পূর্তি উপলক্ষে গত বছর 4 আগস্ট ফেনীতে যে নারকীয় গণহত্যা সংগঠিত হয়েছে, সেই গণহত্যা 8টি হত্যা মামলা সহ চেষ্টা 15টি মামলা, টোটাল 23টি মামলা ফেনীর মডেল থানায় রুজু হয়েছে। এই মামলাগুলোর মধ্যে একটি মাত্র মামলায় ইতিমধ্যে পুলিশ তদন্ত রিপোর্ট দাখিল করেছে। আমরা আশা করব যে বাদী পক্ষের আইনজীবী হিসেবে বাকি মামলাগুলো যাতে অতি দ্রুত পুলিশ তদন্ত রিপোর্ট দাখিল করে। পাশাপাশি আমাদের হতাশার জায়গা হলো যে যারা এই হত্যাকাণ্ডের প্রকাশ্যে সক্রিয়ভাবে জড়িত ছিল, যে সকল অস্ত্র ব্যবহার হয়েছে, পুলিশ এখন পর্যন্ত কোনো উদ্ধার করতে পারেনি। আমরা শঙ্কিত যারা বিগত সময়ে যারা সক্রিয় ছিল তারা তাদের হাতে রয়ে গেছে, তাদের যে অবৈধ টাকার মজুদ তাদের হাতে এখনো আছে। তারা যে কোনো সময় সংগঠিত করার তারা সক্ষমতা রাখে, যেহেতু তাদের কাছে অবৈধ টাকা আছে। এরই মধ্যে একটি মামলায় 221 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটে অভিযুক্তদের মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ফেনী 2 আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারী, ফেনী 3 আসনের সাবেক সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নাবিখ্যাত বৈফালের এই উড়াল সেতুর নিচেই সেদিন পড়েছিল শিক্ষার্থীদের। এই রাজধানী ও বিভাগীয় শহরের বাইরে কোনো জেলা শহরে একদিনে সর্বোচ্চ ঘটনা। আন্দোলনকারীরা বলছেন প্রকৃত খুনি ও পরিকল্পনাকারীদের শাস্তি নিশ্চিত না হলে বারবার পুনরাবৃত্তি ঘটতে পারে এমন ঘটনার। এম কাউসার, বাংলাদেশ টাইমস, ফেনী।